এক ছিল ছোট্ট একটা গ্রাম পাহাড়পুর। পাহাড় আর ঝরনায় ঘেরা সুন্দর একটা জায়গা। সেখানেই থাকতো এক ছেলে, নাম তার নেহাল। সে খুব কৌতূহলী আর স্বপ্নবিলাসী। সব সময় পাহাড়ের ধারে ঘুরে বেড়াতো আর ভাবতো, ইস, যদি একটা পরীর সঙ্গে দেখা হতো। একদিন বিকেলে নেহাল পাহাড়ের গায়ে একটা ছোট গুহার মতো জায়গা দেখতে পেল। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে এটা কি? এটা তো একটা গুহা। আগে কখনো দেখিনি তো এটা। ভিতরে দেখবো, ঢুকেই দেখি। সে সাহস করে ঢুকে পড়ল। ভিতরে ঢুকতেই একটা আলোর ঝলমলে শব্দ। চোখ খুলতেই দেখে একটা ছোট্ট মেয়ে, কিন্তু তার পিঠে পাখা। সে উড়তে পারে। নেহাল হা করে তাকিয়ে আছে। পরী হেসে বলল, ভয় পেও না, আমি লাবণ্য, পাহাড়পুরের পরী। তুমি সত্যি পরী, আমি ভুল দেখছি না তো? না, তুমি ভুল দেখছো না, আমি সত্যি পরী। তবে আমি তাদের সামনে আসি যারা প্রকৃতিকে ভালোবাসে। তারপর লাবণ্য নেহালকে পাহাড়পুরের গোপন ফুলবাগান, আলো জলের ঝর্ণা আর গানের পাখিদের জায়গা দেখালো। তারা দুজন বন্ধু হয়ে গেল। লাবণ্য তাকে বলল, এই জগতের সৌন্দর্য রক্ষা করো, কখনো গাছ কেটে ফেলো না, নদী নোংরা করো না। নেহাল রাজি হয়ে মাথা নেড়ে বলল, আমি প্রতিজ্ঞা করছি। এখন তবে চলি, আবার দেখা হবে। ভালো থেকো। তুমিও ভালো থেকো। বিদায় বন্ধু। নিহাল হাঁটতে হাঁটতে বাড়িতে আসে। যাই গিয়ে তাড়াতাড়ি মাকে সবকিছু খুলে বলি। বাড়ি এসে নিহাল তার মাকে সব ঘটনা খুলে বলে। মা, জানো আমি আজকে একটি ছোট পরীর দেখা পেয়েছি। পরী আমাকে তার বন্ধু বানিয়েছে, আমাকে প্রকৃতি রক্ষা করতে বলেছে। এরপর থেকে নিহাল বনে ঘুরে বেড়াতো, দেখতো কেউ যেন গাছ না কাটে এবং সেই গাছের যত্ন নিত। নেহাল হয়ে উঠল প্রকৃতির রক্ষক। সে সবাইকে বুঝিয়ে বলতো, গাছ লাগাও, নদী বাঁচাও, তাহলে একদিন হয়তো তুমিও কোনো পরীকে দেখতে পাবে। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি তোমাকে তার আশ্চর্য জাদু দেখাবে।